আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ম্যাথের উপর দুইটি করে ওয়ার্ড নিয়ে। তো যে শব্দভিত্তিক আলোচনা চালাচ্ছি সেটা হচ্ছে কি যে আজকের যে শব্দ হবে অ্যাপ অক্ষর দ্বারা। অ্যাপতে ফাংশন, ফাংশন শব্দের অর্থ হচ্ছে অংশের মিল। তারপর হচ্ছে অ্যাপতে ফর্মুলা, ফর্মুলা শব্দের অর্থ হচ্ছে নিয়ম বা সূত্র। এখানে আমরা এই দুটি করে শব্দের অর্থ 3 থেকে 5 বছর বাচ্চাদের নিয়ে আলোচনা করব, খুব বেশি লিখাবো। তারপরে যদি আমাদের কিছু টপিকস আছে, টপিকস থেকে ছোট্ট ছোট্ট কোশ্চেন করব, দুইটা দেখি কি বলি। তো ফাংশন যখন গাণিতিক প্রচলিত নিয়ম মেনে অংশের ধারাবাহিক সমাধান জরুরি হয় এরপরে, তখন ফাংশন ব্যবহার করি। যেমন a টার্নস টু 1, b টার্নস টু 2, c টার্নস টু 3 ইত্যাদি। এই ধরনের মান নিয়েই যখন আমরা কোনো শর্ত জুড়ে দেই, যখন হচ্ছে কি যে গ্রেটার দেন, লেস দেন, অথবা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু এত ইত্যাদি বিভিন্ন শর্ত দিয়ে দেই, যেখানে সংখ্যা রেখার উপর ভিত্তি করেও শর্তগুলো চলে আসে। তারপরে আবার দেখা গেছে কখনো আবার ফাংশনের অনেক প্রকার আছে, অড ফাংশন, ইভেন ফাংশন, তারপরে এক 1-to-1 ফাংশন ইত্যাদি অনেকগুলো আছে ফাংশনের প্রকারভেদ। তার মধ্যে আমরা শুধু ফাংশনটা কী জিনিস, এই জিনিসগুলো আমরা একটা ফাংশনাল কার্যক্রম যে ম্যাথমেটিক্সে ব্যবহার হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। জাস্ট একটা ধারণা, এটা যে আরও বিশাল আকারে আছে সেগুলোতে আমরা তো যেতে পারবো না, কিন্তু আইকিউগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা চলাচ্ছে। পরবর্তী আরেকটা টপিক বলছে যে গাণিতিক সমাধান বা হচ্ছে উৎপাদনের ফলাফল বের করতে অনেক সময় নিয়ম বা সূত্র ব্যবহার করা হয়। গুণবোধক সমাধানের জন্য সূত্র জরুরি। যদি আমরা গুণবোধক সমাধানের মাধ্যমে যেমন স্কোয়ার এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু বা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইত্যাদি অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো শেষ নেই। সেগুলো কী ধরনের সূত্র, কোথা থেকে, গুণবোধক না বেগবোধক না যোগবোধক কী, তো এই জিনিসগুলো আমরা গাণিতিকভাবে যে সূত্রের বা নিয়মের যে ব্যবহারগুলো জানবো সেগুলো পড়ি। কী বলছি তারপরে, যেমন এ ডট এ আমরা মাইনাস বি ডট বি, তার মানে দুইটা ডট এ গুণ করলে স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র। আমার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা একটা সূত্র। এছাড়া আমরা যে সূত্র বাম পাশে লিখে থাকি, সবসময় আমরা বাম পাশে লিখে আমরা একটা আলোচনা চালাই দিই। তো আমরা ত্রিকোণমিতিতে 3টে সূত্র আছে, 3 থেকে 9টা বানানো যায়। এই সূত্রটা একটা আজকে আলোচনা চালাই দেবো তো ইনশাল্লাহ। তাহলে ত্রিকোণমিতির বিষয়ে খুব ভালো ধারণা আমরা দিয়ে দিছি, যদি খুব অল্প টপিক্সের মধ্যে খুব ভালো ধারণা দিয়ে দিছি। 3টা বা 4টা ভিডিওর মধ্যে এই টপিক্সটা আছে। তো অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি এই ধারণাগুলো দিয়ে নিয়ে যায়, তাহলে অনেক দূরে এগিয়ে যাবে। তারপরে 2টা কোশ্চেন করে দিই। ফাংশন শব্দের অর্থ কী? ফাংশন শব্দের অর্থ খুব বেশি শিখব না আজকে। ফাংশন শব্দের অর্থ হচ্ছে এখানে অংশের মিল শিখব, এই পর্যন্তই। তারপরে বলছে যে সমাধানের জন্য গাণিতিক সূত্রের প্রয়োজনীয়তা কত। সমাধানের জন্য, যে কোনো সমাধানের জন্য যদি ট্রামের ক্ষেত্রে যদি সূত্র নিয়ম পড়ে যায়, সেখানে তো আমাদের সূত্র ছাড়া সমাধান বের করা সম্ভব না। তো আমরা যে কোনো একটা ম্যাথমেটিক্স ট্রাম তৈরি করছি, করার পর দেখা গেছে যে এটা সূত্রের মধ্যে পড়ছে, সেখানে সূত্রের সমাধান দিয়ে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি ফলাফল বের করার ক্ষেত্রে, বা গবেষণার ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে সূত্র দিয়ে আমরা মান নির্ণয় করে থাকি। তো এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা চালিয়ে যাচ্ছি, সেই আলোচনাগুলো যথেষ্ট ভালো এবং খুব উন্নত মানের একটা চিন্তা চেতনার ছোটোকাল থেকেই আমরা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। তো দেখা যাক আজকে আমরা যে আলোচনা চালাইতেছি সেই আলোচনার মধ্যে এই সাইডে আমরা যে আলোচনা করছি, আমরা জানি যে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি একটা সূত্র। তাহলে সাইন স্কোয়ারের আগে কি আছে? প্লাস। কস স্কোয়ারের আগে কি আছে? প্লাস। আবার এখানে সমান সমানের পর 1-এর আগে কি আছে? প্লাস ধরে নেব। তাহলে সাইন স্কোয়ার রেখে দেব প্লাস, তাহলে এই পারে গেলে কী হবে? মাইনাস, সমান সমান এই পারে গেলে মাইনাস। তাহলে এটা একটা সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 2 নম্বর সূত্র। আবার যদি কস স্কোয়ার, এখানে তো প্লাস ছিল, এবার কস স্কোয়ার রেখে দেবো, এর আগে প্লাসই আছে। তারপরে সাইন এবার গেলে বলে কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 3টা সূত্র হলো। একটা মস্ত করলে 3টা বের করা যাবে, একটু নিয়ম জানলেই। তারপর টেন স্কোয়ার থিটা
মাইনাস সে স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা 10কে যদি 10-এর আগে প্লাস রেখে দেই তাহলে সেকেই পারে গেলে বলা প্লাস আসবে, যেহেতু 1-এর আগেও প্লাস আছে 1 প্লাস সেক স্কোয়ার থিটা, তাহলে 2 নম্বর সূত্র। এবার সেক যদি রেখে দেই, এখানে দুইটা নিয়ম আছে, যদি মাইনাস উভয় পক্ষের গুণ করে দেই সেটা একটা নিয়ম পাওয়া যাবে, অথবা হিসাব করে সেককে যদি আমরা প্লাস করে দেই তাহলে 10 এই পর্যায়ে কী হবে প্লাস হবে, বা 1 এই পারে আসলে বলা মাইনাস হবে, ঠিক সেই জিনিসটাই করছে। 1 যদি, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 10 স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক একই কার্যক্রম আমরা দেখাই যদি, তাহলে ওখানে কট স্কোয়ার থিটা মাইনাস কোস স্কোয়ার থিটা সমান 1, তাহলে কট স্কোয়ার থিটা সমান 1 প্লাস কোস স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। কোস স্কোয়ার থিটা, তার কোস স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার মাইনাস 1। তাহলে তিনটা সূত্র দেখে দেখে লিখে বাবা মা অথবা শিক্ষকের কাছে জমা দেব, দেখে দেখে লিখে বাবা মা অথবা শিক্ষকের কাছে জমা দেব। তো আমরা সুন্দরভাবে যে আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি, সূত্র থেকে ফর্মুলা আজকে আমরা পড়ছি, ফর্মুলাগুলো কোনগুলো ব্যবহার করছি, তাহলে আমরা মোটামুটি শিওর হলাম যে আমরা একটা দুটা করে সাবজেক্টের যে পরিধি বা বিষয়গুলো আমরা শেষ করতেছি, এগুলো হচ্ছে খুবই কার্যকরী এবং উপকারে আসবে ইনশাল্লাহ। আজকে এই আলোচনাগুলো আমরা সঠিকভাবে যদি প্রত্যেক দিনের মতো চর্চা করি, শ্রম দেই, মেধা দেই, পরিশ্রম করি এবং স্টেপ বাই স্টেপ পরিশ্রমের যদি গাফিলতি না করি, তাহলে নিশ্চয়ই সমাজ, জাতি এবং বাঙালি জাতি ডেভেলপমেন্টে কোনো ভুল নাই। শিক্ষার বিকল্প কেউ যদি ডেভেলপ করতে চায় তাহলে সেখানে কোশ্চিন থেকে যাবে, ডাউটও থেকে যাবে, অনেক মানুষ কোশ্চিন করবে, যে একটু মানুষ জানে না কিছু, তাকে সে মুখ দিয়ে যা বলতেছে তা বিশ্বাস করবে। বড় বড় শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানগরিমাময় মানুষগুলো এগুলো বিশ্বাস করবে না। শিক্ষা মানুষকে অনেক দূর এগিয়ে নেয়, শিক্ষা মানুষকে ত্বরান্বিত করে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য এটার বিকল্প নেই। আমরা শিক্ষাটাকে যদি যথোপযুক্ত বা সঠিক চর্চায় যদি করতে পারি, তাহলে আমরা আশা করব যে ইনশাল্লাহ সকলেই পারবে। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।